আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ শিক্ষাবর্ষে সাবজেক্ট চয়েসের সময়সীমা কিন্তু দিয়ে দিয়েছে এবং আজকে থেকে শুরু হয়েছে। তো তোমরা অতি আগ্রহের সাথে বসে আছো কিভাবে সাবজেক্ট চয়েসটা তোমরা দিবা। তো ওই জায়গা থেকে আজকে তোমাকে প্রথমত বি ইউনিটের বিষয়টা দেখাবো এবং এই বি ইউনিটে কি সাবজেক্ট গুলো আছে এবং ওই সাবজেক্টে কতগুলো আসন আছে এই জিনিসটাও দেখানোর চেষ্টা করব। এবং সাবজেক্ট চয়েসের সাথে, সাথে তোমার হচ্ছে পরবর্তী রেজাল্ট আসবে। তো প্রথমত তোমাকে সাবজেক্ট চয়েসটা খুব ভালো করে দিতে হবে যেন এখানে কোনো ভুল ভ্রান্তি না থাকে। তো ১ম এই আমি একটু তোমাকে বলি সেটা হচ্ছে যে এখানে মোট আসন আছে হচ্ছে ৬৯০ টা। অর্থাৎ বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছ, যারা হচ্ছে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ, তোমাদের আ যত পজিশন আছে অর্থাৎ তারা কিন্তু একটা বলে দিয়েছে ১২,০০০ প্লাস ১২,০০০ প্লাস পর্যন্ত যাদের মেরিট পজিশন আছে সবাই কিন্তু হচ্ছে এখানে আ সেই সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। তো এই জায়গাতে আসন আছে মাত্র ৬৯০ টা। ঠিক আছে? তো আমি একটু দেখাবো তোমাদেরকে মানে আমার জায়গা থেকে মনে হয়েছে যে এইভাবে করে সাবজেক্ট চয়েসটা দিলে মনে হয় ভালো হয়। তো ১ম এই একটু বলি যে তোমাদের এই জায়গাতে টোটাল হচ্ছে ৯ টা সাবজেক্ট আছে এবং ৯ টা সাবজেক্টের মধ্যে দেখো প্রথমত তুমি যেটা দিবে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের পরে হচ্ছে বাংলা, বাংলা ব্রেন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি অথবা তুমি ৩ নাম্বারকে যেটা আছে এইখানে তুমি ইতিহাসও দিতে পারো। অর্থাৎ ইতিহাসের পরে এটা দিতে পারো। কোনো সমস্যা নেই। তোমার নিজের মতো করে দিতে পারো। অর্থাৎ চয়েস লিস্ট মানে কি? চয়েস লিস্টটা মানে হচ্ছে যে আমার পছন্দের সাবজেক্ট ১ম লিস্টে কোন থাকবে জিনিসটা ওইভাবে। দেন হচ্ছে দর্শন আছে, ভাষা ও ভাষাবিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ, ফার্সি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং সংস্কৃতের মধ্যে হিন্দু ধর্ম যারা ৫৫ টা আসন আছে, সবগুলো আমি আসলে এখানে দেখানোর চেষ্টা করছি। অন্যান্য আছে ৫ টা এবং এখানে গত বছরগুলোতে আইইআর নামে একটা সাবজেক্ট ছিল। সেটা কিন্তু হচ্ছে ডি ইউনিটে চলে গেছে। সেটা কোথায়? সেটা ডি ইউনিটে চলে গেছে। এখন আর সেটা বি ইউনিটে কিন্তু নাই। তো এই জায়গাতে আমি একটু বলার চেষ্টা করব সেটা হচ্ছে যেখানে ইংলিশে যে সাবজেক্টটা ওইখানে আসন আছে মাত্র ৮০ টা। ৮০ টা সাবজেক্ট আছে এবং এখানে একটা কন্ডিশন বলে দেই। যারা হচ্ছে ইংলিশের যে কন্ডিশন সাবজেক্ট পাওয়ার জন্য আ যদি তার পজিশন ২০০০ প্লাসও হয়, তবুও কিন্তু সেই সাবজেক্ট পাবে। এবং এটা গত বছরে আ আ অনেক রেকর্ড আছে। যাদের পজিশন ২৩০০ ছিল, ২৪০০ ছিল বা ২৫০০ পর্যন্ত ছিল, তাদের ইংলিশ সাবজেক্ট পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টটা সেটা তারা ফিল আপ ছিল। সেক্ষেত্রে কিন্তু তার সাবজেক্টটা চলে আসবে। যতই পজিশন দূরে থাকুক না কেন, হ্যাঁ? দ্বিতীয় কথা হচ্ছে বাংলা। বাংলা হচ্ছে ১০০ টা আসন আছে। ইসলাম, ইতিহাস ও সংস্কৃতিতে আসে ১০০ টা আসন আছে। ইতিহাসের মধ্যে ১০০ টা আসন আছে। দর্শনের মধ্যেও ১০০ টা আসন আছে এবং ভাষা ও ভাষাবিজ্ঞানে আছে মাত্র ৪০ টা। বাংলাদেশ স্টাডিজ আছে মাত্র ৭০ টা এবং ফার্সি ভাষা ও সাহিত্য এই সাবজেক্টটার আসন আছে হচ্ছে কত? সেটা ৪০ টা এবং সংস্কৃততে আছে মাত্র হচ্ছে এখানে ৫৫ প্লাস ৫ অর্থাৎ ৬০ টা আসন আছে। তো বলা হচ্ছে তোমাকে যে জিনিসটা এইভাবে তুমি সিরিয়াল মেইনটেইন করবা। এখন অনেকেই মনে করবা যে ভাই আ সাবজেক্ট চয়েসটা যদি আমি এভাবে দেই তাহলে কি আমার সাথে চলে আসবে? না। তোমার ১ম প্রায়োরিটি হচ্ছে তোমার পজিশন। তোমার পজিশনটা সবথেকে বেশি ভেরিফাই করা হবে। তোমার পজিশন অনুসারে মূলত সাবজেক্টটা তোমার আসবে। আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে প্রাথমিকভাবে তুমি ধরো হচ্ছে এই চয়েসটা তুমি দিয়েছ। ধরো ১ম পর্যায়ে মানে ১ম পর্যায়ে আ তুমি একটা সাবজেক্ট পাইছো সেটা হচ্ছে এখানে দর্শন। ধরো তুমি দর্শন সাবজেক্ট পেয়েছো। এখন একটা শব্দ আছে সেটা হচ্ছে মাইগ্রেশন। হ্যাঁ? মাইগ্রেশন অফ এবং অন। এটা একটু বলি কারণ অনেকে এটা নিয়ে অনেক কনফিউশন এ থাকবা। ধরো তুমি এই সাবজেক্ট গুলা তুমি চয়েস দিয়েছো, পূরণ করে ফেলছো। এখন তোমার যখন হচ্ছে তারা রেজাল্টটা দিবে, মানে কোন সাবজেক্ট তুমি পেয়েছো, ওই জায়গাতে ধরো হচ্ছে তুমি দর্শন পাইছো। কোনটা পাইছো? দর্শন। দর্শন পাওয়ার অর্থ হচ্ছে নিচে যে সাবজেক্ট গুলো আছে সবগুলা শেষ। এগুলো আর কখনোই আসবে না। এখন তুমি যদি মনে করো যে তোমার পছন্দের সাবজেক্ট দর্শন, দর্শন তুমি পেয়ে গিয়েছো, তাহলে তুমি মাইগ্রেশনটা কি করবা? তুমি অফ করে রাখবা। যেন হচ্ছে পরবর্তীতে তোমার ওই সাবজেক্টগুলো না আসে। আর যদি মনে হয় যে তুমি দর্শন পাইছো, তোমার এই দর্শন থেকেও আরো ভালো সাবজেক্ট পাওয়ার মানে কথা বা তুমি মনে করো যে হচ্ছে আমি ইতিহাস পাবো বা ইসলামিক ইতিহাস আমার পড়ার ইচ্ছা আছে বা বাংলা ইংলিশ পড়ার ইচ্ছা আছে। তাহলে তুমি মাইগ্রেশনটা কি করবা? অন রাখবা। যেন হচ্ছে পরবর্তীতে যত প্রকার মানে পর্যায়গুলা ঘোষণা করা হবে, তোমার জন্য সাবজেক্টগুলা চেঞ্জ হয়ে আসে। হ্যাঁ? এই জিনিসটা। আরেকটা কথা ক্লিয়ারলি বলি, তুমি ধরো হচ্ছে ইতিহাস সাবজেক্টটা ১ম পর্যায়ে তুমি পাইছো। যেদিন তোমার আ সাবজেক্ট চয়েস এর রেজাল্টটা দিবে, ঐদিন তুমি ধরো হচ্ছে ইতিহাস সাবজেক্টটা তুমি পেয়েছো। ফার্স্ট কলে। ফার্স্ট কলে তুমি এটা পাইছো। তার মানে এগুলো সবগুলা কাটা। এগুলো একটাও আসবে না। তার মানে যে সাবজেক্ট তোমার আসবে, শুধু উপরের দিকে যাবে। শুধু উপরের দিকে যাবে। নিচের গুলো একটাও আসবে না। ফর এক্সাম্পল আমি আরেকটু বলি। ধরো তুমি হচ্ছে ভাষা ও ভাষাবিজ্ঞান পেয়েছো ফার্স্ট কলে। ফার্স্ট কলে তুমি এই সাবজেক্টটা পাইছো। তার মানে নিচের গুলা শেষ। নিচের গুলা আর আসবে না। আসার কোনো চান্স নাই।
যা আসবে সেটা হচ্ছে উপরেরগুলা। ঠিক আছে? এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। এভাবে প্রত্যেকটা ইউনিটই আ একটু পরে হচ্ছে আমি বাকি যে ইউনিটগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে।